একদম টেনে নিয়ে জানা হয়, বুঝতে পেরেছো? এটা হলো 1 নম্বর পয়েন্ট। অনেকে ভেতরে রং করতে চাইছো কিনা জিজ্ঞেস করছো, ভেতরে করতে হবে কেন জং পড়ে। কোন স্কুল? মানে ভালো লাগছে এখানে এসে। কি করছো এখানে? আর টেলিস্কোপের কি বানাচ্ছো এটা? টেলিস্কোপ। টেলিস্কোপ বানাও কোন ক্লাসে পড়ো? 9। বাহ, ভালো লাগছে এখানে এসে। তোমাদের কোন স্কুল? তোমাদের কোন স্কুল? বাহ, ভালো লাগছে এখানে এসে। কি কি শিখতে পারছো? সবাই ক্লাস 9-এ পড়ো। তোমাদের কোন স্কুল? সৎসঙ্গ। মানে কোন সৎ? ঘাটাল যোগদা সৎসঙ্গ। ভালো লাগছে। আমি তোমাদের ওখানে থাকি, চেনো আমাকে? হ্যাঁ চেনো? বাহ, ভালো লাগছে। এটা কি বানাচ্ছ? কি করবে আজকে? তারা দেখবে, টেলিস্কোপ দেখবে। টেলিস্কোপ মেকিং অ্যান্ড স্কাই ওয়াচিং ওয়ার্কশপ হচ্ছে সীতাপুরের প্রত্যন্ত এলাকাতে। যে অবজারভেটরি আছে এখানে, সেখানে খুব ভালো লাগছে। অনেক বাচ্চারা এসেছে বিভিন্ন বিদ্যালয় থেকে। আমরা শুনে নেবো, আমাদের সুব্রতবাবু বলবেন, একটু বলুন। নমস্কার, আমি আয়নোস্ফেরিক অ্যান্ড আর্থকোয়েক রিসার্চ সেন্টার অ্যান্ড অপটিক্যাল অবজারভেটরির ভাইস চেয়ারম্যান বলছি। আমাদের এখানে সমগ্র শিক্ষা মিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স আমাদের প্রধান শাখা, তার এটি একটি দ্বিতীয় শাখা। এখানে প্রায় 26/5/2025 থেকে 6/5/2025 পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলার প্রত্যেকটি জেলার 8টি করে স্কুল, মোট 32টি স্কুল 3 দিন করে আবাসিক টেলিস্কোপ মেকিং ওয়ার্কশপে অংশ নিচ্ছে। আমাদের প্রতিষ্ঠানের বিজ্ঞানী ইঞ্জিনিয়াররা তাদের হাতে কলমে একটি 5 ইঞ্চি ব্যাসের টেলিস্কোপ তৈরির প্রকৌশল শেখাবে এবং সেই সম্পূর্ণ টেলিস্কোপটি তৈরি করে তাদেরকে একটা কিট ব্যাগে টেলিস্কোপ এবং অন্যান্য যন্ত্রাংশ দিয়ে তাদের প্রত্যেকটি টেলিস্কোপ তারা তাদের বিদ্যালয়ে নিয়ে যাবে এবং টেলিস্কোপ তৈরি শেখানো, সেই সঙ্গে টেলিস্কোপে কীভাবে আকাশ দেখানো যায় সেটাও আমরা সন্ধ্যের পর থেকে আমাদের এখানে যে 24 ইঞ্চি ব্যাসের যে টেলিস্কোপ আছে বা 10 ইঞ্চি বা 5 ইঞ্চি ব্যাসের টেলিস্কোপ আছে, সেই সব টেলিস্কোপ দিয়ে আমরা বাচ্চাদের সেগুলো শেখাবো। এটা তাদের ভবিষ্যতে আকাশ পর্যবেক্ষণ এবং মহাকাশ বিজ্ঞানী হতে সাহায্য করবে বলে মনে করি। ধন্যবাদ আপনাকে জন্য। আচ্ছা, মানে আমরা তো এটা একটা মানে খুব সবচেয়ে বড় একটা প্রচেষ্টা যে এই যে 32খানা টেলিস্কোপ এবং তার জন্য কাঁচ জোগাড় করা, কাঁচের যে কম্পোনেন্ট, 5 ইঞ্চি ডায়ামিটারের কাঁচ, তার আইপিস, সমস্ত কিছু ভারতবর্ষে আমি আপনাকে বলছি আর কেউ এই 32টা টেলিস্কোপ 3-4 দিনের মধ্যে করে এত বড় একটা প্রোগ্রাম করতে পারবে না। আমরাই বলে করতে পারছি। এইখানে আমি দেখতে পাচ্ছি যে আজকে যেমন একদম 104 জন আশা করে 104 জন এসেছে। কষ্ট বোঝা যাচ্ছে যে কতখানি এনথুসিয়াজম। আপনি যখন প্রত্যেকটা টেবিলের দিকে তাকাচ্ছেন, ফটো তুলছেন, যত কনসেন্ট্রেশন নিয়ে কাজ করছে। ক্লাসের পড়ার সময় যেমন মুখটা একটুখানি কাছামাছি থাকে, মনটা একটু থাকে, এখানে সবাই উৎসাহ সহকারে স্বেচ্ছার সঙ্গে করছে এবং এটা আমাদের এদের মধ্যেই ভবিষ্যতের আমাদের যদি পদার্থবিজ্ঞানীরা বেরিয়ে আসবে এবং তারা সমস্ত কিছু শিখছে, কী করে ঘষতে হয়, কী করে মানে কাঠমেন্টাররা কী করে বেঁচে আছে, তারা একটা ব্ল্যাক স্মিথরা কী করে বেঁচে আছে, এই যে ঘষা মাজা রং করা প্রত্যেকটা স্টেজের মধ্য দিয়ে ওরা যাচ্ছে। হ্যাঁ, কাঁচগুলোকে অ্যালাইন করা। স্যার আপনার নামটা এবং পোস্টটা যদি বলেন। স্যার সন্দীপ চক্রবর্তী, আমি ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ডিরেক্টর। এইটা হচ্ছে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের একটা ব্রাঞ্চ। এটা আপনি তৈরি করেছিলেন এই সেন্টারটা? আমি নিজে তৈরি করেছি। ভালো লাগলো, আপনার সঙ্গে পরিচয় হলো আমার, খুব ভালো লাগছে। বাচ্চাদের দেখে খুবই ভালো লাগছে। আসতে পেরে খুব ভালো। আরও 4বার হবে। পূর্ব মেদিনীপুর আসবে, আবার বাঁকুড়া আসবে, পুরুলিয়া আসবে। 10 দিন। এখানে মেন কী কী কাজ হয় সেটা যদি বলেন দর্শকদের জন্য। এই ইনস্টিটিউটে আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যে আমাদের পূর্ব ভারতের সবচেয়ে বড় টেলিস্কোপটা এখানেই আছে। পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে বড় টেলিস্কোপ এবং সেখানে 5 জন সায়েন্টিস্ট রিসার্চ করছে, গবেষণা করছে। তারা ভেরিয়েবল, তারা এক্সো প্ল্যানেট এগুলোর উপর কাজ করছে। আর আমাদের ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস হেড অফিস যেটা, সেখানে থিওরিটিক্যাল কাজ হচ্ছে। আমাদের আবার সিউড়িতে আরেকটা ব্রাঞ্চ আছে 6 বিঘা জমির ওপরে। সেখান থেকে আমরা মহাকাশে বেলুন পাঠাই, বেলুনে করে যন্ত্রপাতি পাঠাই, সেখানে যন্ত্রের ডেটা নিয়ে আবার প্যারাসুটে করে নেমে আসে। ফলে ওটা আবার মহাকাশ গবেষণার মানে হাই এনার্জি, এটা হচ্ছে অপটিক্যাল, আর ডিজিটাল হচ্ছে কলকাতাতে।
মোটামুটি বিভিন্ন যেটা বলছি এবার টিউবটার ভেতরে রং করতে হবে। কোন স্কুল থেকে এসছো? ভালো লাগছে? এখানে কি তৈরি করছো এটা? কোন ক্লাসে পড়ো তোমরা? ধন্যবাদ তোমাদের। তোমরা কোন স্কুল থেকে এসছো? খুব ভালো লাগছে? বাহ। কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস 9-এ। এটা কি তৈরি করছো? কি তৈরি করছো এখানে? ঠিক আছে, এই রোলারটা হালকা করে টেলিস্কোপ আগে দেখেছো? ছড়িয়ে না যায়, ওকে। তারপরে এটাকে নিয়ে, কেননা বডিতে পড়লে খুব মুশকিল, ঠিক আছে, মানে সব দিনের জন্য রয়ে যাবে। এবার ধীরে হাতটাকে ঢোকাবে, ঢুকিয়ে যত সম্ভব হাতটা যায় জাস্ট মিডিল পর্যন্ত, ওপর থেকে নিচের দিকে তুলবে।